আমরা আসছি একটা স্বল্প সময়ের জন্য, কারো প্রতি আমাদের কোনো বিরাগও নাই, অনুরাগও নাই, যেটা আমরা শপথ গ্রহণ করি। আপনি কি জানেন ডাক্তার সালাউদ্দিন আহমেদের জীবনের ইতিহাস? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডাক্তার সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থনীতিবিদ এবং সরকারি একজন কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি ৮০টির অধিক নিবন্ধন বই প্রকাশ করেছেন, যেগুলো দেশ বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তার শিক্ষা জীবন: ডক্টর সালাউদ্দিন আহমেদ পুরাতন ঢাকায় মলহুরটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৯ সালে একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ সালে তৃতীয় স্নাতক এবং ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার কর্মজীবন: ডাক্তার সালাউদ্দিন আহমেদ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি প্রভাষক হিসাবে যোগ দেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের সিভিল সার্ভিস অব পাকিস্তান সিএসপি ক্যাডারে যোগ দেন। তিনি ঢাকা জেলার সরকারি কমিশনার হিসাবে নিয়োগ পান। তিনি পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ফাউন্ডেশন অব রিসার্চ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টে কাজ করেন। এছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লী উন্নয়ন কেন্দ্রে সিডিরাপে গবেষণার প্রধান হিসাবে কাজ করেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত পল্লীকর্মী সহায়তা ফাউন্ডেশনের PKHF এর ব্যবস্থাপক পরিচালক ছিলেন। তিনি ১৯৯৮ সালে ব্র্যাক ডেপুটি নির্বাহী পরিচালক হিসাবে যোগদান করেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ডাক্তার ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব ত্যাগের পর তিনি ২০০৫ সালের ১ মে এবং ১৯০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত হয়ে থাকেন। গভর্নরের পদ থেকে অবসরের পর ১৯০৯ সাল থেকে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসার প্রশাসক বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১৪ সালের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসার প্রশাসন বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন। তিনি গণবিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্ট। ২০২০ সালে ডাক্তার সালাউদ্দিন আহমেদ আশা ইন্টারন্যাশনাল স্বাধীন পরিচালক হিসাবে নিযুক্ত হন। তিনি অমুনাফাভোগী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশনের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি এনজিও ফোরামের সাধারণ কমিটির সদস্য। তিনি টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণ ফোনের স্বাধীন পরিচালক। তিনি সাউদি ইউনিভার্সিটির জার্নাল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের উপদেষ্টা। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৬ই আগস্ট পর্যন্ত তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন এবং ১৬ই আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান। ভিডিওটি যদি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।